হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল উঠে সব কাজ ছেড়ে নিয়েছি, ঝাড় দেওয়ার থেকে শুরু করে সব কিছু। আর এখন কাপ প্লেটগুলো ধুচ্ছি, কারণ আমার ছেলের অন্নপ্রাশন আজ বাদে কাল। তো অন্নপ্রাশনের 2 দিন বাকি আছে, তাই ভাবছি যে ঘরের সব কাজগুলো করে নিই। আর সব কিছু যেন পরিষ্কার করে রাখতে হয়। তোমরা তো জানোই যে বাড়িতে কত অতিথি আসবে, তাই ভাবলাম যে যাক, কাপগুলো অনেক প্রচুর নোংরা হয়েছিল, কারণ আমাদের বাড়িতে তেমন লোক হয় না সব সময়, তো আমরা এইসব উঠায় রাখি দিই। তো একটু ধুলি লেগে গেছিলো, তাই ভাবলাম যে একটু ভালো করে মেজে দিই। তো যাই হোক, সব এগুলা মেজে নিলাম। তো একটা আমি গামলা নিয়ে আসলাম, তো আমি এগুলো সব উঠায় রাখবো এখন গামলার মধ্যে। আর তোমরা কে কোথা থেকে বলছো নিশ্চয়ই কিন্তু বলবা। আর তোমাদের জন্য অনেক কষ্ট করে সময় নিয়ে একটু ভিডিও করি, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে কেউ ভিডিও করা পছন্দ করে না, আমি লুকায় লুকায় ভিডিও করি। তো তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। আর এখন আমি দেখো কাপড় ধোবো, এইসব আমার ধোয়া হয়ে গেল। তারপর দেখো আমি মোবাইলটা নিয়ে চলেই এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কাপগুলো প্লেটগুলো কী সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি সাবানদানি নিয়ে আসলাম। আমি কাপড় সাপড় ধুয়ে চান করব, তো ভাবলাম যে ধুয়েই দিই। ফাইনালি দেখো কাপড় আমি নিয়ে এলাম, কাপড় নিয়ে এসেছি। তো এখন আমি জল, আর দেখো আমাদের কলটা তোমরা আবার ভেবো না যে আমরা তো গরিব, তাই আমার শ্বশুর বাড়ি অত হাইফাই না, আমরা হচ্ছে গরিবই, যেমন মধ্যবিত্ত ফ্যামিলি হয় ওরকম। তো আমাদের দেখো সিন্ডার বেড়া। আর এইসব আমি অনেক কাপড় ধুয়েছি, পরশুদিন ধরে তো ভিডিও করার সময় পাইনি, তো আজকে ভাবলাম যে ভিডিও করে নিই। আজকে বেশি কাপড় ছিল না, যাই হোক 2টা না 3টা বিছানার পান্না। আর এদিকে দেখো তোমাদেরকে একটু নাচ দেখালাম। আর এদিকে দেখো ফাইনালি আমি চান করে নিয়েছি। ফাইনালি চান করার পর দেখো আমি ঘরেই চলে এলাম, আমার সব কাজ কাপড় সাপড় ধোয়ার পর আর কি চান করে ঘরে চলে আসলাম। তারে দেখো চান টান করে ঘরে চলে এসেছি। আমার